2015 সালে অষ্টম পে স্কেল ঘোষিত হয়েছে। এরপর 11 বছর যাবত কোনো পে স্কেল ঘোষণা করা হয়নি, অথচ এই সময়ের মধ্যে 2টি পে স্কেল ঘোষণা হওয়ার কথা ছিল। এভাবে প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এখন ষড়যন্ত্রের মাধ্যমে পে স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ করা হলে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়বে এবং রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মধ্যেই আমরা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারির ব্যাপারে জোর দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, জাতীয় বেতন কমিশন 2025 গঠনের ফলে অসাধু ব্যবসায়ীরা দফায় দফায় দ্রব্যের মূল্য বৃদ্ধি করেছে। কমিশনের প্রস্তাবনার আলোকে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা না হলে প্রজাতন্ত্রের কর্মচারীদের পক্ষে পরিবার নিয়ে বেঁচে থাকা কঠিন হবে। যদি নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি না করা হয়, তাহলে কমিশন গঠন করে রাষ্ট্রের টাকা কেন অপচয় করা হলো? পে স্কেলের স্টেক হোল্ডাররা মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা না হলে আগামী 5 বছরেও প্রজ্ঞাপন জারি করা হবে না। আপনারা দেখেছেন যে গ্যাসের, আমি শুধু একটা উদাহরণ দেই, গ্যাসের সিলিন্ডার কিছুদিন আগেও আমরা 1000-1200 টাকা দিয়ে কিনতে পারতাম। আজকে অসাধু ব্যবসায়ীরা তারা মনে করেছে যে পে স্কেল হচ্ছে, কারণ প্রতিনিয়ত মিডিয়াতে আপডেট আসছে। আজকে কমিশন মিটিং বসেছে, কালকে মিটিং এ বসবে, এটা ফাইনাল করেছে, ওইটা ফাইনাল হয়নি। এগুলো দেখে দেখে অসাধু ব্যবসায়ীরা অলরেডি সিন্ডিকেট আপনার সাজিয়ে ফেলেছে এবং তারা সব পণ্যের মূল্য বৃদ্ধি করেছে। বিশেষ করে গ্যাসের মূল্য আপনারা দেখেছেন যে এটা নিয়ে কত বড় সিন্ডিকেট হয়েছে। আমরা মনে করি এই পে কমিশন গঠন করার কারণেই এত বড় সিন্ডিকেট হয়েছে। সুতরাং পে স্কেলের প্রজ্ঞাপন সরকারকে জারি করতেই হবে, এর বাইরে চিন্তা করার কোনো সুযোগ নেই। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা বাংলাদেশের সবচেয়ে বড় পেশাজীবী গোষ্ঠী। আমাদের রয়েছে 6 লক্ষাধিক পরিবারের অর্ধ কোটি সদস্য, কিন্তু আমরা সরকারের বেতনভোগী পেশাজীবীদের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত। এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ করা হলেই কেবল আমাদের বঞ্চনার অবসান হবে। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে তাদের নির্বাচনী ইশতেহারে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করছি। যারা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ভাগ্য উন্নয়নের কথা চিন্তা করে নির্বাচনী ইশতেহারে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের বিষয়টি অন্তর্ভুক্ত করবে, শিক্ষক সমাজ তাদের পাশেই থাকবে। আর যারা আমাদের শিক্ষকদের নিয়ে ভাববে না, আমি বিশ্বাস করি শিক্ষক সমাজ তাদেরকে প্রত্যাখ্যান করবে। আমাদের পরিষ্কার বক্তব্য, আমরা কোনো দলীয় লেজুর ভিত্তিতে বিশ্বাস করি না। জাতীয়করণ প্রত্যাশী নন পলিটিক্যাল পেশাজীবী একটি সংগঠন